যিনি দিছে তিনি হইল এই মানব দেহটা 14 পোয়া 3.5 হাত ওজুত, এই 14 পোয়ার অর্ধেক 7 মানে 7 আসমান 7 জমিন, এই জন্য সে 77 টাকা পুরস্কার। এই গুরু ভক্তের গানটা বা গুরু শিষ্যের গানটা, শিষ্যের হচ্ছে 4টা প্রকারে ভাগ করা। প্রথম যেটা সেটা হচ্ছে জিজ্ঞাসু। জিজ্ঞাসু দয়ালের দরবারে গিয়ে বেশি বেশি জানার বাসনা। আমাদের অনেক কবি সাহিত্যিক আছে না, দেখবেন দয়ালের কাছে প্রশ্ন করে, অনেক কিছু জানতে চায়। এই অবস্থানটা হচ্ছে তার, অর্থাৎ সে শুধু দয়ালরেই চায় তা না, সাথে কিরে বাবা কি সমস্যা, হ্যাঁ এটা তাহলে এটা কমাই দিবেন, এটা শীষ দিলে আপনি তো চাইলেও এর পরে আর দিতে পারবেন না সাউন্ড। আবার জানি চিন্তা গেল বেশি পাওয়ার পরে। পরিবেশটা খুব সুন্দর আছে, এই জায়গায় রাখেন। গুরু বড় পোলাটা ডানে বামে শুধু ঘোরে, সংসারের দিকে মন নাই, তুমি ওর মনটা একটু ঠিক করে দাও। 6 মাসের মধ্যে যেন ওরে বিদেশ পাঠাইতে পারি, আরো বিদেশ পাঠায় যদি ভালো রোজগার করে, প্রথম 1 বছরের টাকা দিয়ে তোমার দরবারে আমি একটা মহিষ দিব। আরে চাইলো আবার দিল, আগে কিন্তু নিল। জিজ্ঞাসু আর্থিক অর্থাৎ সে শুধু দয়ালের কাছে রোগ শোকের আমি কিংবা আমার মাথাটা কোনো ল্যাপটপ বা কোনো কম্পিউটার না, আপনি ক্লিক করলে আমি বাঁচবো না, সম্ভব না তো। এটা আমার একটা মাথা, খাতাও নাই। বাউল গান বিচার গানটা এটা সম্পূর্ণ একদম আমি ঠিক না থাকলে কোনোভাবেই এই গানটা গাওয়া সম্ভব না। লাইনচ্যুত হয়ে গেলে যে কোনো গাড়ি দেখবে অ্যাক্সিডেন্ট করবে না, রাস্তা লাইন না থাকলে যাবে কোন পথে? একটা খেয়ালের মধ্যে মানুষ থাকলে ওই খেইটা যদি হারায় ফেলে তখন আর সে তার জায়গায় থাকে না, একটু খেয়াল রাখেন। রোগ শোকের মুক্তির জন্য যায়, আর যে কিনা ভক্ত, কোটি ধর্মচারীর চাইতে একজন কর্মনিষ্ঠাই শ্রেষ্ঠ। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কোটি ধর্মচারীর চাইতে একজন কর্মনিষ্ঠাই শ্রেষ্ঠ, কোটি কর্মনিষ্ঠার চাইতে একজন জ্ঞানী শ্রেষ্ঠ, আর কোটি জ্ঞানীর চাইতে শ্রেষ্ঠ হচ্ছে মুক্ত মানব। অলি আল্লাহ পীর মাশায়েখ যারা, বাবা শাহজালাল, শাহপরাণ, সলিমান লেংটা, গনিশা, কান্দুসা, সুবহান শাহ, রাহেত আলী শাহ, আমার বাবা হাসিব চান, বাবা রশিদ চান আউলিয়া, আমার বাবা মাতাল চান, আমার মজিবুল বসর মাঝভান্ডারি, আমার শফি বাবা, আজকের দয়াল আবুল চান, এরা হচ্ছে মুক্ত মানব, এদের কোনো বাঁধন সাধন নাই। এরকম কোটি মুক্ত মানবের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে একজন ভক্ত। ভক্ত হওয়া কি সোজা কথা? গুরু মিলে ঘরে ঘরে ভক্ত মিলা দায়। একজন লোক তিনি চিন্তা করলেন যে মুরিদ হবে, কিন্তু একটা শর্ত আছে। আমার দয়াল কয়, ওই যে আল্লাহ লা শারিকা, আমার আল্লাহর কোনো আকার নাই, ওই আকারটা ধরার জন্যই, ওই নিরাকারকে বোঝার জন্যই একটা মানুষ আকার ধরে তাকে ভজনা করতে হয়। আল্লাহ বলে কইছে, মুসলমান না হয়ে কবরে আইসো না দয়া। আল্লাহ তো এটাও কইছে যে মুমিন বান্দার কল হইল আমার আল্লাহর বাসস্থান। হ্যাঁ,
মুমিন বান্দার কলব হইল আমার আল্লাহর বাসস্থান। মুরিদ হইতেই হবে, কিন্তু শর্ত আছে। জায়াত গুরুর দরবারে কয় কি, আমি আপনার দরবারে মুরিদ হব, কিন্তু আমি আপনার কাছে একটা বর চাই। কি? আমি যেন পশু পাখির ভাষা বুঝতে পারি, আপনি এই বিদ্যাটা আমাকে শিখাই দিবেন। গুরু কয় আচ্ছা ঠিক আছে। ভাষা শিখাইয়া দিছে, মুরিদ হইছে, বাড়ি আইছে আনন্দে মাতিয়া। দেখে একটা কুকুর পালিত রইছে তার মনিবের পন্থের পানে চাইয়া। কুকুর বড় বিশ্বস্ত প্রাণী, মানুষ বেইমানি করে, কুকুর করে না। অন্ধকার রাতেও নিজের জীবনের পরোয়া করে না, মনিবের জন্য পন্থের দিকে চাইয়া থাকে। যে পশু এই কুকুরকে পালেন সে জানেন ঘটনা, জানেন না? একটা ছবি দেখছেন না আপনারা, তেরে মেহেরবান, অনেক আগে ভারতের। সেই দিন কুকুর হইয়া মালিকের প্রতিশোধ, যে মালিককে মেরে ফেলছিল সে নিছিল। আমার দয়াল নবী বলেছে যে আখেরি জামান আসবে, তখন আর কারো প্রতি কারো মহব্বত থাকবে না, মায়া থাকবে না। আমি পড়েছি শুনেছি কত, দেখেছি দ্বিগুণ, দেখেছি শুনেছি কত, পড়েছি দ্বিগুণ। ভাই করেছে নিজের হাতে আপন ভাইকে খুন, এখন লাগছে, এখন জ্বলছে দ্বিগুণ আগুনের কথাই নবী বলেছে। তুমি আমি ভাই ভাই ইসলাম ধর্মে কয়, মানুষ মানুষের জ্ঞাতি চিরনিশ্চয়। কথার বেলায় আছি মোরা, কাজেতে সব ফাঁকি। এই মানুষকে হার মানাইছে বনের পশু পাখি। ভারতে দেখেছি ছবিতে রে মেহেরবান, একজন অমানুষের চাইতে কুকুর অতি মহান। কুকুর কখনো কোনোদিন বেইমানি করে না। মনিবটা যখনই বাড়িতে গেছে তখনই মনিবটার পাটা চাটতেছে জিব্বা দিয়া। মনিব যায় বাড়ির গিন্নিরে কয়, গিন্নি ক্ষুধা লাগছে, তুমি একটু তাড়াতাড়ি আমারে কিছু খাইতে দাও। বাড়ির গিন্নিটা চিন্তা করে, এখন যদি রান্না বান্না চড়াইতে যাই অনেক সময় লাগবে, তাহলে রান্নাটা পরে করি, আগে হালকা পাতলা একটু নাস্তাটা কর্তারে দেই, অন্তত 2টা রুটি বানায় একটা ভাজি করে দেই, সে খাইয়া একটু বসুক, তারপরে তার নাস্তা খাইতে খাইতে জিরাইতে জিরাইতে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। রুটিটা বানাইছে, বানানোর পরে যখন রুটিটা ভাইজা গরম রুটিটাই না কর্তার কাছে দিল, আর কুকুরটা চাই দিছে। সারাটা দিন মনিবের জন্য অপেক্ষা করছি, করতে যদি রান্না করে তাহলে মারটা আমারে যদি দেয় তাহলে আমি পাই। আর কোনোদিন যদি ওই মা কাপড়ে দিয়া ফেলে, অন্যান্য কাজে লাগায়, তখন আর আমার কপালে জুটে না। আমার মনির সারাদিন পর বাড়িতে আইসে, কর্তি তারে 2টা রুটি বানাই দিছে, আমার মনির কি আর আমারে না দিয়া খাইব? তাকায় তাকায় যখন এই কথা কয় তখন মালিকটা বুঝতে পারে, আর খিলখিল করে হাসে। বউ 2টা রুটি দিছে, ওইখান থেকে একটা রুটি ছুঁড়া কুকুরে দিয়ে দিছে। কুকুরে যে রুটি দিছে এটা আবার চাইয়া দেখছে মোরগে। মোরগে কয়, আয়া বাড়ির মধ্যে ঢুইকা পায়ের মধ্যে কয়েকটা চাটা দিয়ে আনাম একটা রুটি লয়ে লাইলি কুকুর, আর আমিও না খাই রইছি, রাগ করে খাওয়াইতেছি। হাত পা দিয়া রুটি ডানা লয়ে যে একদম গাছের মাথায় ডালের উপরে যায় বসছে। কুকুরে কয়, কিরে কিরে ভাই, রুটিটা আমার মনিব আমারে দিছে, আর তুই আমার কাছ থেকে রুটিটা থাপ্পা দিয়ে জোর করে নিয়ে যায় গাছের মাথায় উঠছস, তুই কি গাছের উপরেই চিরজীবন থাকবি? তুই কি নামবি না? আমি কি তোরে পামু না? আমার রুটি আমার ফেরত দে। মোরগে কয়, দূর, কত বড় একটা প্রাণী তুমি, এই ছোট একটা রুটি এইটা খায় কি তোমার পেট ভরবো? আমি ছোট্ট একটা প্রাণী, আমার ক্ষুধাই কতটুকু আর পেটটাই কতটুকু। এই রুটিটা দিয়ে আমার 2 বেলার অন্তত 2-3 বেলার খাওয়া হয়ে যাবে একদিনের।
তোমারে তুমি এই রুটি নিয়ে আফসোস করো না। আমি আফসোস করো না, আমি ক্ষুধার তো আমার ক্ষুধা লাগছে, তার ব্যবস্থা আমি করতেছি। কিছুক্ষণ পরেই তুমি দেখবা মনিবের ওই যে পালের যে বড় বরকিটা এটা মরে যাব। হ্যাঁ, মইরা গেলেই মরা বরকি এটা মনিব কি করব, নিয়ে ওই খালে বাসায় দিব। আর তুমি যাইয়া ওরে নিয়া তারপরে একসাথে 3-4 দিনের খাবার তোমার হয়ে যাবে। ভালো একটা খবর দিলাম, তুমি আমার সাথে ঝগড়া করো না। তুমি যে অপেক্ষা করো কখন বরকিটা মারা যাইব আর কখন তুমি ওরে খাইতে পারবা, আমার রুটিটা খাইতে দাও। ওই যে ভাষা শিখে গেছে সে তো এই মোরগের আর কুকুরের এই আলোচনা শুনছে, শোনার পরে কয় হাই হাই, কয় কি তাড়াতাড়ি পালের থেকে দড়িটা টান দিয়া খুইলা নিয়া ছুটছে রাস্তায় থাইয়া। এক ব্যক্তি জিজ্ঞেস করে ভাই কই যাও, অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা নাই মাসছে, ছাগল লইয়া বরকি লইয়া বাড়ির দিকে না যায় উল্টা রাস্তায় যাও। কয় আমার খুব টাকার দরকার, জরুরি ফোন আসছে, আমার ইমার্জেন্সি কয়টা পয়সা লাগবে, পালে একটা বরকি আছে কি করুন, এটারে নিয়ে যাইতেছি বেচতে। আরে কত বেচবা? কয় দিন 12-13 হাজার টাকা। কয় না 5,000 টাকা দিব, দিবা? যদি হয় তো দিয়ে দাও, আমিও বরকি কিনতে আসি নাই, আর তুমি ওই সময় তেমন কোনো কাস্টমার পাইবা না, হাঁটা পথে পকেটে যেই কয়টা টাকা আছে দিয়ে আমি বাড়িতে লইয়া যাই, তোমার উপকার হোক। কর্তাটাই মনে মনে কয় যাও খালি লইয়া বুঝবা নি, আমি তো 5,000 পাইলাম, 5,000ই আমার লাভ। টাকাটা নিয়া বাড়ির উঠানের উপরে গনে আর খিলখিল করে হাসে। আর কুকুরে তো চোখ বড় বড় করে মোরগের দিকে চায়, কিরে আরে আমার রুটিটা নিয়ে খাইলি তো খাইলি, আবার আমার লগে সিটারি করলি। ওই বরকি মরে যাইব, তারে খালে বাসায় দিব, আমি উদর ভরে খামু। বরকি তো মরলই না, আর উল্টা নিয়ে তারে বেইসা টাকাই না মনি গনতেছে আর খিলখিল করে হাসতেছে। মোরগে কয় ভাই তুমি একটু শান্ত হও, তুমি রাগ হইও না, ছাগল যে মইরা যাইব এটাই সত্য, কিন্তু ওরা কোন বাড়িতে নিয়ে গেছে সেই ঠিকানাটা তো আমি তোমরা দিতে পারব না। তবে মনিব যে একটা চালাকি করছে, এই চালাকিটা এই ছাগলের কাফারাটা গরুর উপর দিয়ে গেছে। এই ছাগল যে নিয়ে যায় হাটে বেচে দিছে, এর জন্য দেখবা কিছুক্ষণ পরে মনিবের পালের বড় গরুটাই মারা যাবে। মনিব এই কথাটাও শুনতে পারলেন, এই কথাটা শুই না তাড়াতাড়ি দড়িটা নিয়ে যায় রাস্তার মধ্যে গেছে। একই ঘটনা ঘটলো আর এক ব্যক্তির সাথে দেখা, অন্ধকার রাতে গরু লইয়া কই যাও, কয় টাকার খুব দরকার, গরুটা বেচতে যাই। গরুর দাম কত? কয় 60,000। কয় না 20,000 দিব। কয় 20,000 তো বেচুম না, যদি 30,000 হয় তাইলে আমারে টাকাটা দিতে পারেন, আমার খুব দরকার। অত বড় গরু 60,000 টাকা, 30,000 কইছে, অর্ধেক পয়সা নেয় নাকি? নিয়ে তাড়াতাড়ি টাকাটা তারে দিছে। এইবারও আসলো, এইবার তো খেউ খেউ কইরা মোরগ একেবারে লাইরা রয়েছে কুকুরে। তোর হাড্ডি খামু, তোর মাংস খামু, তোর মজ্জা খামু, তোর গুষ্টি গিয়ে তুই সব সহ খেয়ে গেলাম, তোর বউ বাচ্চা সহ খাবো। মোরগ তো এত মুরগি আছে না, আবার সাও বাচ্চা বাচ্চা খাই চাইছিলাম তোর এই সায়স্তা করবেন, তোর লেগা তোর পুরো গুষ্টি শুদ্ধ খায় সমান করে গেলাম। বারবার তুই আমার সাথে নাটকগুলা করলি একটা রুটির জন্য। না আমি নাটক করি নাই, কোনো মিথ্যা কথা বলি নাই, কি যে হইল তা তো বুঝতে পারলাম না। ছাগল মরবো এটা সত্য, বেচা দিল। গরু যে মইরা যাইবো এটাও সত্য, বেচা দিল। তোমার একটা তাজা খবর দিই, কিছুক্ষণ পরে মনিব নিজেই মইরা যাইব। দয়াল, ছাগল মইরা গেলে তারে হাটে নিয়ে বেচা যায়, গরু মইরা গেলেও তারে নিয়ে হাটে বিক্রয় করা যায়। আমারে আমি কোথায় বিক্রি করি, কার কাছে, কোন হাটে আমি আমাকে বিক্রি করি, আমাকে কয়টা করবে কে? তুমি বিনে
বিনে কে আছে মারোরে আবুল সার তুমি বিনে কে আছে আগেই কাগজে লেখায় চেষ্টা করলাম গানটি গাওয়ার জন্য। এটা হলো শুধু অনুরোধ রক্ষা করা, মানে মিউজিকও হইল, গানটাও হয়ে গেল, যদিও আমাদের হয় না। অনেক বড় মাপের বিশ্বশিল্পীদের গাওয়া এই গান, তারপরে একটুখানি চেষ্টা করলাম। তো বাজান, গুরু শিষ্যের পালা গানে আমার ভক্ত অনেকগুলো তথ্য, অনেকগুলো গানের মাধ্যমে আমার কাছে অনেক কথাই রেখে গেছে, যদিও নির্দিষ্ট কোনো প্রশ্ন না। গরু ছাগল মারা যাবে তাই হাটে নিয়ে বিক্রি করলো, দয়াল আমি বিক্রি হব কোথায়? গুরুর দরবার ছাড়া বিক্রি হওয়ার আর কোনো জায়গা নাই। এখানে আমার একটি গান মনে পড়ল। ওরে মোর বিচারা জিন্দা মরা বইরা বরে আয় তোরা, আরে মোর বিচারা জিন্দা মরা বইরা বরে আয়, আমার হাসিব বাবার প্রেম আগুনে ওই মরা পুরায়, আমার তোলা চাঁদের প্রেম আগুনে ওই মরা পুরায়। মরার আগে মরে যারা তাদের বলে জিন্দা মরা, মরার আগে মরে যারা, মরার আগে মরে যারা তাদের বলে জিন্দা মরা। মরাই ধরে মরার গলা বুকে বুক মিলায় দরবারে, আরে মরাই ধরে মরার গলা বুকে বুক মিলায়, আমার হাসিব বাবার প্রেম আগুনে ওই মরা পুরায়, আমার রশিদ বাবার প্রেম আগুনে ওই মরা পুরায়। মরাইলে না দেনা যাতাই তোর ভাব বুঝে না, মরাইলে না দেনা যাতাই তোর ভাব বুঝে না, যেটা লোকের কানে যায় না মরাই যাহা কয় বাবা, আরে মুড়িদার কানে যায় না মুড়ি যাহা কয়, আমার হাসিব বাবার প্রেম আগুনে ওই মরা পুরায়, আমার দয়াল চাঁদের প্রেম আগুনে ওই মরা পুরায়। আবুলের স্বভাব মরে না, মুর্শিদ প্রেমে তাই পড়ে না, আবুলের স্বভাব মরে না, আবুলের স্বভাব মরে না, মুর্শিদ প্রেমে তাই পড়ে না, পুইরা হইলে খাতি সোনা রাত রাঙা পায় বাবা, আরে পুইরা হইলে খাতি সোনা রাত রাঙা পায়, আমার হাসিব বাবার প্রেম আগুনে ওই মরা পুরায়, আমার হাসিব বাবার প্রেম আগুনে ওই মরা পুরায়। মরবি যারা জিন্দা মরা বইরে বরে আয়, আমার হাসিব বাবার প্রেমাগুনে ওই মরা পুরায়। মুরিদের আর একটা অর্থ হইল মরা, মুরিদের অর্থ হইল মরা, মরার স্বভাব নিজের মধ্যে ধারণ করা। মরায় দেখে শুনে বুঝে প্রতিবাদ করে না, হিংসা করে না, সুদ খায় না, ঘুষ খায় না, মাপে কম দেয় না, জিনিসে ভেজাল দেয় না, চুগলখড়ি করে না, জিনা করে না। যে ব্যক্তি মুরিদ হয় জেন্দা থাকতে মরে যায়, মুতুয়ান্তা কাবলু মুতু, তার দ্বারা আর এই খারাপ কাজগুলো হয় না। এই জন্য বলছি মরবি যারা জিন্দা মরা বইরা বড় হয়, আমার হাসিব বাবার প্রেম আগুনে ওই মরা পুরায়। মরার আগে মরে যারা
তাদের বলে জিন্দা মরা, মরায় ধরে মরার গলা বুকে বুক মিলায়। মুর্শিদের দরবারে যারা যায় তারা প্রত্যেকেই মরা, আমিও মরা, আমার গুরু ভাইরাও মরা, দেখলেই জরে ধরে বুকের মধ্যে, এক মরায় আর এক মরারে ধরে। মরাই মরাই লেনা দেনা, এটা জেতা লোক তার ভাব জানে না, বেমুরিদার কানে যায় না, মানে জেতা মানুষের কানে যায় না মরাই যাহা কয়। হাদিসে আছে একটা মানুষকে যখন গোসল দেয়, মানে মরণের গোসল, মরা গেলে, তখন কয় আস্তে ডলা দিস, ব্যথা পাইল। ঘরে থেকে বাহির করে, মরায় কাঁদে আর কয়, আরে আমার গড়া, আমার তৈরি করা বাড়ি, আমার ঘর থেকে আমার বাড়ি করে দিলে, আর বুঝি আমার ঘরে ঢুকাইব না। কান্দে করে যখন লইয়া যায় তখন কয় কেউ সাথে যাইব না, যে কয়জন কান্দে লই সেই কয়জনই যাইব, যায় না। মরা লোকটারে যখন কবরস্থ করে গুরুস্থানে নামায়, তখন 2-3 মাত্র নামে, কয় অন্তত এই 3 জন আমার সাথী হবে। 2 জন উঠে আসে, একজন থাকে দোয়া কালাম পড়ার জন্য, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দোয়া কালাম পড়ার জন্য একজন থাকে না, কয় আর কেউ সাথে না গেলেও একজন আমার সাথী হবে। ওই লোকটাও যখন উঠে আসে তখন মৃত ব্যক্তিটা এমন জোরে চিৎকার মারে, ওই মৃত ব্যক্তির চিৎকারের আওয়াজ যদি জেতা মানুষের কানে ঢুকতো, জেতা লোকটাও কলেজা ভাইটা মারা যাইত। তাহলে মরায় দেখে, শুনে, বলে, কিন্তু মরার আওয়াজটা আমরা শুনি না না। তাই বলছে মরাই মরাই লেনা দেনা, জেতা লোক তার ভাব জানে না, জেতা মানুষের কানে যায় না, মানে বেমুরিদার কানে যায় না। মুরিদ যাহা কয়, একটা গুরু ভক্ত লোক যেটা কইব, বেমুরিদা লোক ওই কথা কোনোদিনই বুঝবো না। তারপরে ছন্দে বলা হয়েছে, আবুলের স্বভাব মরে না, মুর্শিদ প্রেমে তাই পুরে না, পুইরা হইলে খাঁটি সোনা বাজান আমারে রাখতো রাঙা পায়। বাবা, পীর মুরিদরা তো আজ নতুন না নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাওলা আলীকে, মাওলার অভিষেকে মাওলা আলীকে পরিচয় করিয়ে দিয়ে বলল, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আমি নবী যাদের মাওলা, আজ থেকে হযরত আলীও হবে তাদের মাওলা। আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম এলেমের শহর, হযরত আলী হলো শহরে প্রবেশ করার দরজা। যারা আলীর দরজা দিয়ে ঢুকবো তারা আমার এলেমের শহরে ঢুকবে, যারা হযরত আলীর দরজা বাইপাস করে অন্য কোনো রাস্তা দিয়ে ঢুকার চেষ্টা করবে তারা কশিন কালেও আমার এলেমের শহরে ঢুকতে পারবে। এই যে আমার দয়াল নবী ১৬ লক্ষ লোকের মাঝে মাওলা আলীকে পরিচয় করাইয়া দিল, সেই থেকে গুরু ভক্তের এই লীলা কীর্তি শুরু হলো। আচ্ছা বাবা, মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে আইছে একটা ব্যক্তি, এই ব্যক্তির নাম জানেন আপনারা? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ নাকি? মায়ের গর্ভ থেকে যে 18 পারা কোরআন মুখস্থ করে, এর কি মুরিদ দরকার আছে? হ্যাঁ, ওই সে দুনিয়ায় মুরিদ দিছে, তার পীরের নাম হযরত আবু সাইদ মাকজুমি রহমতুল্লাহ। সে মুরিদ হইয়া বুঝাই গেছে গাদার দলেরা, আমি 18 পারা কোরআন মুখস্থ কইরা তারপরেও জন্ম নিয়া মুরিদ হইলাম, তোরা গাদার দলেরা বেমুরিদে থাকিস নে। আসতে আমার কথা খারাপ লাগে বাবা? বিষয়টা হলো, ভারতবর্ষে ৯৯ লক্ষ লোকরে মুসলমান বানাইছে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ। আদম থেকে যদি নবীদের ফিরিস্তি টানেন, সবচেয়ে বেশি লোক মুরিদ করছে, মুসলমান বানাইছে, এর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাত্র ১৬ লক্ষ বা ২ লক্ষ। আর সেই খাজা বাবা নবীর গোলাম হইয়া ভারতবর্ষে এসে ৯৯ লক্ষ লোকরে মুসলমান বানাইছে। সেই খাজা বাবা একজনের কাছে মুরিদ দিছে, খাজা বাবার পীরের নাম হযরত খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা,
এই বাংলার জমিনে সর্বপ্রথম আজান দিছে কে? হযরত শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি। না হইলে আমরা কেউ মুসলমান হইতে পারতাম না। শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহির একজন পীর আছে, তার পীর হলো তার আপন মামা হযরত সৈয়দ আহমদ কবির ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি। সেও মুড়ি দিছে দেখেন। আচ্ছা, জগৎ বিখ্যাত মাওলানা হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও মুড়ি দিছে, তার পীরের নাম হযরত শামসে তাবরেজি রহমাতুল্লাহ আলাইহি। আপনারা আমরা কোন মাযহাবে বিশ্বাস করি? আমাকে মাযহাবের নাম জানেন? হানাফি মাযহাব। ধন্যবাদ। হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছে, আমি নোমান, তার শর্ট নাম হলো নুমান, বলছে আমি নোমান ধ্বংস হয়ে যেতাম যদি আমার মুর্শিদ কেবলা ইমাম বাকের রহমাতুল্লাহ আলাইহির 2.5 বছর গোলামি না করতাম। তাহলে আমাকে যিনি মাযহাবের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সেও মুড়ি দিছে, বাকি আরো 3 জন ইমাম, আরো 3টা মাযহাবের ইমাম, হানাফি, ইমাম হানাফি, ইমাম শাফেঈ, ইমাম মালিকি, তারাও মুড়ি দিছে। মাইজভান্ডার, বৈরাবর, সুরেশ্বর, আটরশি, চন্দ্রপুরী এরকম যদি বলতে যায় তাহলে তো রাত বইরে শেষ হইব না, সবাই মুড়ি দিছে। তারা যদি মুরিদ হয়ে থাকে, তাকে দৌলতে যদি আমরা ইসলাম ধর্ম পেয়ে থাকি, আমরা যদি মুরিদ না হই তাহলে কি আমরা মানুষ হইতে পারবো? কোনোদিন হইতে পারবো না। তাই মরবি যারা, জিন্দা মরা, বইরা বরে আয় আমার হাসিব বাবার প্রেম আগুনে ওই মরা। আমি বলছিলাম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কইছে মুসলমান না হইয়া কবরে আইসো না। এবার আমার ভক্ত কয় আল্লাহ তো এটাও কইছে মুমিনের কালবে আল্লাহর আরশ। এ তো হাসা কথা। কুলবিল মুমিনিন আরশিলিল্লাহি তাআলা, মুমিনের কালব আল্লাহর আরশ। মুমিনটা কোন স্তরের? মানুষের স্তর হলো 5টা। প্রথম হলো বাশার, মানে মাটির মানুষ, মানুষের নাম কিন্তু বাশার। আর বাশারের পরে হলো আমানু, আমানু অর্থ হলো বিশ্বাসী। তারপরে হইতে হবে মুসলমান, মানে আত্মসমর্পণকারী। মুসলমান হওয়ার পরে হবে মুমিন। ওই মুমিনের জন্য কুলবিল মুমিনিনা আরশিলিল্লাহি তাআলা, মুমিনের কালব আল্লাহর আরশ। তারপরেও আর একটা স্তর আছে, মুমিনের পরে হয় মুত্তাকি। আল্লাহ কইছে মুসলমান না হইয়া, মানে তোমরা আর যাই হইতে পারো আর না পারো, অন্তত মুসলমান না হইয়া কবরে আইসো না, অর্থাৎ বেমুরিদা হইয়া কবরে আইসো না। এর গুরুত্বটা হলো এই জায়গায়, সেই জায়গায় আমার বাজানের লেখা একটা গান। আল্লাহর আদেশ নিষেধ এই দুনিয়া, ওরে ভাই আল্লাহর আদেশ নিষেধ এই দুনিয়ায় যাই মনটাতে কার্যকর হয়, ওই মন গেছে আল্লাহর আরশ হইয়া দেখ না চাইয়া, সাধুর মনের দুয়ার খুলিয়া বাবা, তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া, সাধুর মনের দুয়ার খুলিয়া বাবা। ছোট বাজাও, মানুষ আর জিন এই 2 জনা, আরে জপে আল্লাহর তসবিহ দানা, আরে জপে আল্লাহর আর সেতে বসিয়া আমার বাজান রে, আরে ওই তসবির শব্দ রাশি, ওই তসবির শব্দ রাশি প্রেম জগতে বাজায় বাসরে, ওই তসবির শব্দ রাশি প্রেম জগতে বাজায় বাসি, মুমিন শুনে মুশাহেদাই বইয়া রে পাগল, মুমিন শুনে মুশাহেদাই বইয়া দেখ না যায়, সাধুর মনের দুয়ার খুলিয়া হায় হায়, তৌহিদের সাগরে ডুবিয়া দেখ না যায়, সাধুর মনের দুয়ার খুলিয়া হায় হায়, সাধুর মনে
মুশাহেদায় আল্লাহর দিদার এই কালে ভয় তারা চলছেন তার দেখ না কালবের আয়নাটা খুলিয়া আমার বাজান রে ওরে বাবা মুশাহেদায় আল্লাহর দিদার কালে ভয় তারা চলছেন তার দেখ না কালবের আয়নাটা খুলিয়া আমার পাগল রে দেখ না কালবের মুমিন ছেড়ে হইলে মুত্তাকি ওরে পাগল মুমিন ছেড়ে হইলে মুত্তাকিন কালবের আয়না খুলবে সেই দিন মুমিন ছেড়ে হইলে মুত্তাকিন কালবের আয়না খুলবে সেই দিন নইলে থাকবি জন্ম কানা হইয়া মানুষ নইলে থাকবি জন্ম কানা হইয়া দেখ না চাইয়া সাধুর মনের দুয়ার খুলিয়া বাবা তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া সাধুর মনের দুয়ার খুলিয়া তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া সাধুর মনের যাদের কাল্প এই রকম বিশেষ পালন করে আল্লাহর আদেশ নির্দেশ মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া আমার বাজান রে যাদের কাল্প এই রকম বিশেষ পালন করে আল্লাহর আদেশ নির্দেশ মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া আমার বাজান রে কর্তৃত্ব এই ভাবটা যার মধ্যে আছে সাগরে ডুব মাইরাছে রশিদ মরল কপাল ঘাউ করিয়া রে বাজান রশিদ মরল কপাল ঘাউ করিয়া দেখ না চাইয়া সাধুর মনের দুয়ার খুলিয়া আল্লাহর আদেশ নিষেধ এই দুনিয়ায় যেই মনটাতে কার্যকর হয় কেবল ওই মন গেছে আল্লাহর আরশ দেখ না চাইয়া সাধুর মনের দুয়ারও খুলিয়া মানুষ আর জিন এই দুইজন জপে আল্লাহর তসবিহ দানা জপে আল্লাহর আরশেতে বসিয়া সেই তসবির শব্দ রাশি কেবল ভাব জগতে বাজায় বাসি ওটা মুমিন শুনে মুশাহেদায় বইয়া মুমিন না হইলে শুনে না তাতে মুশাহেদায় আল্লাহর দিদার এই কালেব হইল তার আসল সেন্টার দেখ না কালবের আয়নাটা খুলিয়া মুমিন ছেড়ে হইলে মুত্তাকিন কালবের আয়না খুলবে সেই দিন নইলে থাকবি জন্ম কানা হইয়া আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 15 পারায় সূরা বনী ইসরাঈলে বলছে মান কানা ফি হাজ্জিহি ওয়া মা ফাহুয়া ফিল আখিরাতে এই দুনিয়ায় চোখ থাকতেও যারা আমি আল্লাহকে দেখলো না তারা হইল কানা দুনিয়ায় কানা থাকার কারণে হাসরের মাঠেও তাগো কানার দলেই উঠবে শেষে বলছে এই ভাবটা যার মধ্যে আছে যাদের কালব এই রকম বিশেষ পালন করে আল্লাহর আদেশ নিষেধ মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া এই ভাবটা যার মধ্যে আছে সে সব সময়ের জন্য সালাত সাগরেই ডুবে আছে আমার বাজান রশিদ মোল্ল মসজিদ করে কপাল ঘাও করিয়া বাজান কয় চাকর নি রাখিবা মারে আহা এটাই তো ভক্তের কথা
রোজের মাইনা রোজে চাই না, দয়াল দিও তুমি একবারে। দয়ালের কাছে একবার চাওয়াই তো ভক্তের চাওয়া, বারবার চাওয়া এটা গুরুর কাছে হয় না। তুমি আশায় থাকো, চাতকিনী পাখি যেমন কত রকমের জল থাকতেও এক ফোঁটা জল সে পান করে না, আশায় থাকে কখন এক ফোঁটা মেঘ বরিশন হবে, আমি সেই পানিটাই পান করব। বাবা, তুমি সারা দুনিয়ার লোকজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আধিপত্য, ধন সম্পদ সবকিছু ত্যাগ করে তুমি কেবল তোমার মুর্শিদের বর্জকে বসে থাকো, তাহলে একদিন অবশ্যই মুর্শিদ তোমাকে দয়া করবে। বাবা জানেন তো, শিবলি রহমতুল্লিল আলাইয়ের ভক্ত ছিল আবুল কাশেম। শিবলি রহমতুল্লাহ জিজ্ঞাসা করছিল, রে ভক্তরা আমার কাছে বলি দিয়ে কেউ আল্লাহ রে দেখছাস? সব ভক্তই না করছিল। শিবলির কথা শুনে কাশেম বলছিল, দয়াল আমি দেখছি। কি তুমি দেখছো? কয় হ্যাঁ, শুধু দেখি নাই, আমি আমার আল্লাহর আত্মা উঠি বেঁধেছি। আমি আমার আল্লাহ গরম পানি করে গোসল করে দিছি। আমি পাখা দিয়ে আমার কত বাতাস করছি আমার খোদারে। কি যে আল্লাহ খায় না, ঘুমায় না, যে আল্লাহর আকার নাই, সে আল্লাহকে তুমি গোসল করাইছো, খাওয়াইছো, বাতাস করছো, বুঝা বলতেছো যে হ্যাঁ আমি বুঝেই বলছি। ভক্ত সত্যিকার তুমি বুঝা বলছো যে হ্যাঁ, তোমার খোদার রূপ কি? কয়েক ভিন্ন দ্বিতীয় রাস্তি, আমি যার কাছে জীবন জীবন সমর্পণ করছি সেই তো আমার খোদা, এছাড়া আমার আর কোনো পরীক্ষার ছলে শিবলি রহমতুল্লাহ হুকুম দিল তার ভক্তদেরকে, কত কাফের হয়ে গেছে, ওর হাত পা বাহিন্দা দিজলা সাগরের মধ্যে ফেলে দাও। ভক্তরা নিয়ে গেল সাগরের পরে, হাত পা বেঁধে সাগরে ফেলে দিবে। তরিকার ভাই চোখের পানি ছেড়ে দিয়ে গুরু ভাইকে জোরে ধরে বলে, ভাই রে তুই তো আমার তরিকার ভাই, সাগরের মধ্যে ফেলে দিব। এবার বল ভাই, তোর যাওয়ার সময় কোনো কিছু যদি মনের ভিতরে আশা থাকে আমাকে একবার বল, শেষ আশাটা পূরণ করার চেষ্টা করি। কাশেম বলে, আমার শেষ ইচ্ছাটা হলো আমার ওই খোদার রূপটা যদি আমি আর একবার দেখতে পারতাম যাওয়ার সময়, আমার মনের ভিতরে আর কোনো কষ্ট থাকতো না। বলে তা তো হবার নয় রে ভাই, বাজানের জালালি ভাবের সামনে, তার চোখের সামনে আর যাওয়া যাচ্ছে না, এটা বাদ দিয়া খিসা বিচা। তখন কাশেম বলে, ভাই আমি বিনে আমার খোদার, আমার আল্লাহর যে কত কষ্ট হবে, আমি আমার মালিকরে যেই ভালোবাসতাম এই ভালোবাসাটা কে দিবে? আমি হাত পা উঠি ভাই আমার খোদারে ঘুম পাড়াইতাম, আমি বিনে আমার মুর্শিদের হাত পাওটা কে টিপবে রে ভাই? আমি যে পাখা দিয়ে বাতাস করতাম, ও গুরু ভাইরা, তরিকার ভাইরা, তোদের কাছে শুধু একটাই দাবি রয়ে গেল, আমি না থাকার যে কষ্টটা, আমার দয়াল যেন সেই কষ্টটা না পায়। তোরা জানি খেদমত করে আমার বাবারে আমার কথা আমার আর কোনো আশা নাই।
সাগরের মধ্যে ফেলে দিল। প্রেমের মরা জলে ডুবে না, ভাসতে লাগলো, ভাসতে লাগলো। জিব্রাইল এসে মায়ের রূপ নিয়ে কাছে গেছে। আয় বেটা, আমি তোর কষ্ট দেখে সহ্য করতে পারি না, আমার হাত ধরে তুই উঠে আয়। কাশেম বলে, মা তোমার গর্ভে জন্ম নিয়া তোমার স্তনের দুগ্ধ খাইয়া কত বড় ঋণী, আমি আবার তোমার হাত ধরে উঠে আমি এই ঋণ কেমন করে শোধ করবো মা, আমি চাই না। ফিরে যায়, বাবার রূপ যায়, ফিরে যায়, মদিনাতুল মুনাওয়ারা থেকে নবী পর্যন্ত যায়। ওরে কাশেম, আমি তো নিদান দিনের বন্ধু, আমি তো তোর নবী, মদিনায় থাকতে পারি নাই, তোর কষ্ট দেখে চলে আসছি, আয়। হাত ধরে উঠে কাশেম বলে, তোমার হাতের উপরে তো আমার হাতের দাগ নাই, আমার মুর্শিদের হাতের উপরে আমি, আমার হাতের দাগ আছে, আমি সেই চিনা হাত না পাইলে আমি উঠবো না। রসুলের হাত পর্যন্ত ফিরে দেয়। তারপরে ওরে কত রঙি বিরঙ্গে নানান রঙ্গে, কত রঙি বিরঙ্গে নানান রঙ্গে, ওরে কত রঙি বিরঙ্গে নানান রঙ্গে, সাই আমার রঙ্গে মিশে ছেড়ে মুর্শিদ রূপেই সাই, সাই আমার বিরাজ করতা ছেড়ে মুর্শিদ রূপেই সাই। ওরে কত রঙে রঙে নানান রঙে, ওরে কত রঙে রঙে নানান রঙে, সাই আমার রঙে মিশা ছেড়ে মুর্শিদ রূপে সাই, সাই আমার রঙে মিশা ছেড়ে মুর্শিদ রূপে সাই। আল্লাহ পাইবার আশা করে আরে যেজন সব দিন কুল সাগরে, ওরে আল্লাহ পাইবার আশা করে সব দিন কুল সাগরে, ও বাবা আল্লাহ পাইবার আশা করে আরে যে জোর সব দিল কুল সাগরে, ওরে আরে তখন নিজেই খুদা মুর্শিদ হইয়া, আরে তখন নিজেই খুদা মুর্শিদ হইয়া, আরে তখন নিজেই আল্লাহ মুর্শিদ হইয়া, কাশেম রে উদ্ধার কইরা সে, কাশেম রে উদ্ধার কইরা সে মুর্শিদ রূপে সাই, সাই আমার বিরাজ করতা মুর্শিদ রূপে সাই, সাই আমার বিরাজ করতা মুর্শিদ রূপে সাই। আল্লাহ পাইবার আশা করে আরে যেজন ঘুরে বেড়াই বন জঙ্গলে, ওরে আল্লাহ পাইবার আশা করে যেজন ঘুরে বেড়াই বন
সূর্য গোলে ওরে আগে তখন নিজেই খুদা মুর্শিদ হইয়া আরে তখন নিজেই খুদা মুর্শিদ হইয়া আগে তখন নিজেই খুদা মুর্শিদ হইয়া ভক্তরে রাস্তা বাতাই ছেড়ে মুর্শিদ রূপেই সাই আমার বিরাজ কোটা ছেড়ে মুর্শিদ রূপেই সাই ওরে কত ভক্তে তেমনি মিশা ছেলে মুর্শিদ রূপেই সাই সাই আমার বিরাজ কোটা ছেলে মুর্শিদ রূপেই সাই কত রঙে রঙে কত রঙে রঙে সাই আমার রঙে মিশা ছেলে মুর্শিদ রূপেই সাই সাই আমার আমার রঙে মিশা ছেড়ে মুর্শিদ রূপে সাই আমার বিরাজ কোটা ছেড়ে মুর্শিদ রূপে সাই সাই আমার বিরাজ কোটা ছেড়ে মুর্শিদ রূপে সাই সাই আমার বিরাজ কোটা ছেড়ে মুর্শিদ রূপে সাতাত্তর আপনি কিছু কইবেন? সম্মানিত উপস্থিতি, শ্রদ্ধেয় আবুল সরকার সাহেবের গানে সন্তুষ্ট হয়ে সালাম ভালোবাসা রাখি। যারা টাকা না দিয়েও নীরবতা আসমান, আসমানটা হইল 7, জমিনটা হইল 7, 7 সাথে 14। মানব দেহের মধ্যে গোশত, পোস্ত, লোহ, লোম, রক, চামড়া, চুল, এটা হলো 7টা জমিন। আর দম, কদম, অহম, ফহম, আক্কেল, এলেম, হেলেম, এই হলো 7টা আসমান। এই মানব দেহে 7 আসমান আর 7 জমিন, এই 7 সাথে হয় 14। এখন 77 লিখতে কেমনে লিখুন লাগে? ডাবল 7, তাই না? ডাবল 7, ধন্যবাদ। এই পাশে 7, ডান পাশে আবার 7, তাহলে হয় 77 নাকি? যিনি দিছে তিনি হইল এই মানব দেহটা 14 পোয়া 3.5 হাত ওজন। এই 14 পোয়ার অর্ধেক 7, অর্ধেক 7 মানে 7 আসমান 7 জমিন। এই জন্য সে 77 টাকা পুরস্কার।
তো আসলে আমার তো সুযোগ আর নাই। একটা বিচ্ছেদ গান গাওয়ার জন্য আমাকে বলেছে, আমি চেষ্টা করি একটি বিচ্ছেদ গান গাওয়ার। আমি কার কাছে জানাব দুঃখ করে তরিকার ভাই, আমার মনের মানুষ কোথায় পাবো এই কইয়া পোড়া ব্যথা, আমার বান্ধব হারা ব্যথা। ও তরিকার ভাই কার কাছে জানাবো আমার মুর্শিদ হারা ব্যথা, আমার ওই হাসি ভরা ব্যথা। ওরে ভাই আমি কার কাছে জানাবো, আমি কার কাছে জানাবো আমার মনে মানুষ কোথায় নদীর কাছে কইলে আমার ব্যথা, ওরে নদীর জল শুকাইয়া যাইব। ভাইরে নদীর কাছে কইলে ওরে ভাই নদীর কাছে কইলে আমার ব্যথা, ওরে নদীর জল শুকাইয়া যাইব। আর পাহাড়ে রে পাহাড়ে রে কইলে দুঃখ রে, আমার ব্যথাই পাহাড় কইলা যাইব এই কইলে পোড়া ব্যথা, আমার পোড়া মনের ব্যথা। ওরে ভাই আমি কার কাছে জানাবো আমার বান্ধব হারা ব্যথা, ও তরিকার ভাই কার কাছে জানাবো, আমি কার কাছে জানাবো ব্যথা রে, আমার মনে মানুষ কোথায় পাবো কলিজা পোড়া ব্যথা। আরে ও ব্যথা কার কাছে জানাবো আমার পুরা মনের ব্যথা। আরে ও ব্যথা কার ভাইরে মায়ের কাছে কইলে আমার ব্যথা, ওরে মায়ের কইজা ভাইটা যাইব। দিনে মায়ের কাছে কইলে আমার ব্যথা, ওরে মায়ের কইজা ভাইটা যাইব। আমার বাজারে রে বাজারে রে কইলে ব্যথা রে, আমার ব্যথাই বাবাও বইলা যাইব এই কইলা পোড়া ব্যথা, আমার পোড়া মনের ব্যথা। ওরে ভাই আমি কার কাছে জানাবো আমার মুর্শিদ হারা ব্যথা, ও তরিকার ভাই কার কাছে জানাবো, কার কাছে জানাবো ব্যথা রে, আমার মনের মানুষ কোথায় পাবো মুর্শিদ হারা ব্যথা। আমি ও ব্যথা কার কাছে জানাবো আমার দয়াল হারা ব্যথা। আমি ও ব্যথা কার কাছে জানাবো। দিনে বৈরানো জঙ্গলারে মাঝে বৈশাই আমি ব্যথার মালা গাঁদবো,
নদীরে ওইরাট জঙ্গলার মাঝে বৈশা যাবি ব্যথার মালা গাঁদবো আবার হাসিব চাল রে হাসিব চাল রে পাইলে কাছে রে ব্যথার মালা তার গলায় পরাবো এই পুরা বোনের ব্যথা আমার মুর্শিদ ছাড়া ব্যথা ওরে ভাই আমি কার কাছে আরে ও ব্যথা কার আমি কার কাছে যা আমার মনের মানুষ কোথায় পাবো আরে ও ব্যথা কার কাছে আমার আরে ও ব্যথা কার কাছে কইবোটা কইব না আমার ব্যথা এত ব্যথা কেমনে সামাল দিব কইবোটা কইব কইবোটা কইবোটা কইব না আমার ব্যথা এত ব্যথা কেমনে সামাল দিব আবার রশিদ চান্দ্রে দিয়া ব্যথা রে আবুল বিদায় লইব এই কইয়া পোড়া ব্যথা আমার পুরা মনের ব্যথা আমার মুর্শিদ ধারা ব্যথা ওরে ভাই আমি কার কাছে জানাবো আমার বান্ধব হারা ব্যথা ও তরিকার ভাই কার কাছে জানাবো কার কাছে জানাবো ব্যথা রে আমার মনে মানুষ কোথায় পাবো কইলো পুরা ব্যথা আমি ও ব্যথা কার কাছে জানাবো আমার রশিদ হারা ব্যথা আমি ও ব্যথা কার কাছে জানাবো আমি কার কাছে জানাবো ব্যথা রে পোড়া ব্যথা আমার মুর্শিদ ছাড়া ব্যথা ওরে ভাই আমি কার কাছে জানাবো আমার পুরা বোনের ব্যথা ওরে ভাই আমি কার কাছে জানাবো আমার কলিজা পুরা ব্যথা আমার মুর্শিদ ছাড়া ব্যথা আমার বান্ধব ছাড়া ব্যথা ওরে তরিকার ভাই আমি আজকার কাছে জানাবো জয় গুরু জয় গুরু।